বন্ধুরা, আজকে আপনাদেরকে এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের একটি উপকারিতার কথা বলবো। এই গাছের নাম হচ্ছে আপাং গাছ। কেউ বলে রক্ত আপং, কেউ বলে চিচ্চিড়িয়ে, কেউ বলে উপতলাঙ্গা, কেউ বলে সীসাগন্ধ। আয়ুর্বেদের ভাষায় এই গাছটিকে বিভিন্ন রোগ সারানোর জন্য এটা চরমভাবে ব্যবহার করা হয়। এজন্য এটাকে 30 থেকে 32টি রোগের ঔষধি গাছ হিসেবে এটাকে দারুণভাবে কিন্তু অতি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং এই গাছটিকে গাছের রাজা বলা হয়। বিনা পয়সায় আপনি এটার মাধ্যমে আপনার হেলথকে আপনি ভালো রাখতে পারবেন। অনেকে আছেন দাম্পত্য জীবনে অসুখী, আপনার টাইমকে বৃদ্ধি করার জন্য, আপনার লাইফকে গ্রিন করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন আমি সে নিয়মটা বলে দিচ্ছি। আর এই গাছটি আপনাকে কষ্ট করে লাগাতে হবে না। এটা বসত ভিটার আশেপাশে, নদীর ধারে, পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় আপনি এটা পেয়ে যাবেন। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই গাছটি আপনি দাঁতের যত্নে, চর্মরোগে, ফোড়া ক্ষত সারাতে, সর্দি কাশি, আপনি বিভিন্নভাবে কিন্তু এই গাছটি আপনি ব্যবহার করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে এই গাছটি খেলে কোনো ধরনের ক্ষতির কোনো সম্ভাবনা আছে কিনা। অবশ্যই যে গাছটি দ্বারা উপকার পাওয়া যায় সেই গাছটির মাধ্যমে হয়তো কিছুটা ক্ষতি হলেও হয়তো হতে পারে, তবে অবশ্যই আপনাকে জেনে বুঝে এটা সেবন করতে হবে। আপনি চাইলে যে কোনো অভিজ্ঞ ভেষজ আয়ুর্বেদ গুরু যারা আছেন তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন বন্ধু। তবে আপনি 2-1 দিন এটা ব্যবহার করে দেখতে পারেন। কিভাবে? এই যে শিকড় দেখতে পাচ্ছেন, এই নরম শিকড় সংগ্রহ করে এটা পান পাতার মধ্যে দিয়ে অথবা মধুর মধ্যে দিয়ে অথবা শুধুই কিছুটা পরিমাণ চিবিয়ে রসটা আপনি 2-1 দিন খেয়ে দেখতে পারেন। আশা করা যায় আপনার সঠিক ফলাফল মিলে যাবে। এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাকে অভিজ্ঞ আয়ুর্বেদিক বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে এটা খেতে হবে। ধন্যবাদ।